কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের পর আলোচনায় এখন নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে বিদ্যমান আইন যৌক্তিক না হলে তা বাতিল কিংবা সংশোধন করতে পারে। সেই সাথে নির্বাচন কমিশনারদের বাছাইয়ের জন্য সার্চ কমিটিতে কোটার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে সদস্য নির্বাচনের পরামর্শ দেন তারা। সম্রাট আনোয়ারের রিপোর্ট। সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন সরকারি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক। সেই তালিকায় যোগ হয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। নতুন প্রেক্ষাপটে নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসরণ করতে হবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, যার শুরুটা হবে 6 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন ও তাদের কার্যক্রমের মধ্য দিয়ে। বিধি অনুযায়ী যে কমিটিতে আপিল বিভাগের একজন বিচারক ছাড়াও হাইকোর্ট বিভাগের বিচারক, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত 2 জন বিশিষ্ট নাগরিক, যাদের মধ্যে একজন অবশ্যই নারী হবেন। কিন্তু সার্চ কমিটিতে এমন কোটা ব্যবস্থা সবার আগে পরিবর্তন করে নির্বাচন সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচন কমিশনের যারাই যাবেন 5 জন, সেই 5 জন যোগ্যতার ভিত্তিতে যাবেন। তারা কোন সার্ভিসে ছিলেন, কোন সার্ভিসে ছিলেন না, কি করেছেন সেটা বিবেচনা হবে, কিন্তু তাদের সার্ভিসটা বিবেচনা হবে না, কোটার মতো যাতে না হয়। আইনে বর্ণিত যোগ্যতা অযোগ্যতা বিবেচনা করে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে মোট 10 জনের নাম প্রস্তাব করবে, যাদের মধ্য থেকে 5 জনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কমিটি গঠনের 15 কার্যদিবসের মাঝে তাদেরকে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। বিদ্যমান আইনের মধ্যে থেকে কিংবা যৌক্তিক মনে না হলে আইন পরিবর্তন বা সংশোধনের সুযোগও দেখছেন বিশ্লেষকরা। কমিশন নিয়োগের জন্য সরকারের সামনে 3টে পথ আছে। একটা পথ হচ্ছে যে বিদ্যমান আইনটা আছে সেই আইনটি পুনর্লিখন করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই আইনটাকে বাতিল করে নতুন একটা আইন করা। নির্বাচন কমিশন গঠনের একটা অন্যতম শর্ত হচ্ছে পলিটিক্যাল কনসেনসাস, সবাইকে ঐক্যমতে আসা। ওই আইন দিয়ে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে কোনো অসুবিধা নাই, বাট যেহেতু আইনটা নিয়ে কথা হয়েছে এবং সেখানে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে বলে অনেকেই মনে করেন, আমিও মনে করি। যেহেতু আইনটি দ্রুততর সময়ে প্রণয়ন করা হয়েছিল, সেহেতু সব রাজনৈতিক দলে এটি সমান গ্রহণযোগ্যতা পায়নি। এই অবস্থায় বিশ্লেষকরা নতুন নির্বাচন কমিশন গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপরও গুরুত্ব আরোপ করেন। যদি আইন বাদ দিয়ে সব দল এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি যদি একমতে আসে যে এই ব্যক্তিকে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হবে, তাহলে সেভাবেও করা সম্ভব। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।